হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা যারা নতুন অ্যাপ্লিকেশান করেছিলেন, যাদের আইডিগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনও পর্যন্ত টাকা পাননি, অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও টাকা পাননি, আপনারা যখন নেটে চেক করছেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, তা সত্ত্বেও আপনারা টাকা পাননি, এরকম পরিস্থিতিতে আপনাদের কোথায় যেতে হবে, কি কি সমস্যা হয়েছে, বা অফিসিয়ালি তরফ থেকে কিন্তু তাদেরকে কল করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নতুন যে আপডেটগুলো আসছে, যে অফিসের তরফ থেকে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রত্যেকেই কল করা হচ্ছে যাদের আইডিগুলো অ্যাপ্রুভ রয়েছে কিন্তু টাকা পাননি। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আপনার যদি কল এসে থাকে, আপনি যদি না বুঝতে পারেন, আপনি কিন্তু অবশ্যই পুরো ডিটেলস এই ভিডিওটা দেখুন। পুরো ডিটেলসে কিন্তু জানতে পেরে যাবেন কোথায় কী করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। তাছাড়াও বলে রাখি, অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এবং যদি ভালো লেগে থাকে এবং একটি লাইক দিয়ে যাবেন। এবার আমি বলবো যে পিএম কিষানের যে নতুন আপডেটটা আমাদের সামনে চলে আসছে এখন বর্তমানে, অফিসিয়ালের তরফ থেকে অনেকের যাদের আইডিগুলো অ্যাপ্রুভ রয়েছে। হ্যাঁ, আইডি অ্যাপ্রুভ কথার অর্থ হলো যাদের আইডিগুলো যে এসডিও বা বিডিও লেভেল অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, যাদের টাকাগুলো এখনও পর্যন্ত ঢোকেনি, তাদের যদি সমস্যা কিছু হয়ে থাকে, ধরুন আইডি অ্যাপ্রুভ হওয়ার পর ল্যান্ড সিডিংয়ের সমস্যা রয়েছে, বা আধার সিডিংয়ের সমস্যা রয়েছে, বা এরকম কিছু সমস্যা রয়েছে, বা ইকেওয়াইসির সমস্যা রয়েছে, তাহলে কিন্তু অফিস থেকে আপনাদেরকে কল করছে। হ্যাঁ বন্ধুরা, অফিস থেকে কল করছে, আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু কল আসছে। এরকম কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল যে আমার কল আসছে, এরকম এসে আমাকে ডাকছে। আমি তার জন্যই কিছু ইনফরমেশান পেয়ে আপনাদেরকে কিন্তু আমি এই ইনফরমেশানটা দিচ্ছি। গিয়ে কি করবেন, গেলেই কিন্তু আপনাদের আইডিগুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং তারাই নিজেরা বলছে যে যতদিন থেকে আইডিটা অ্যাক্টিভ রয়েছে ততদিন থেকেই কিন্তু ততদিনের টাকা কিন্তু আপনারা পাবেন, এরকম কিন্তু আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার আইডিটা কি কন্ডিশনে রয়েছে, কিভাবে চেক করবেন, বা আপনার আইডির কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে গেছে নাকি নতুন, সেটা নিয়েও কিন্তু বলতে চলেছি। 18তম কিস্তির টাকা কিন্তু রিসেন্ট পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আর কয়েক দিনের মধ্যেই কিন্তু 18তম কিস্তির টাকা পেতে চলেছেন। আর এই পাওয়ার পূর্বে আপনার আইডিটা ঠিক রয়েছে কি না রিসেন্ট কিন্তু অফিসে ভিজিট করুন। আপনাদের যদি ফোনও না আসে, অবশ্যই আমি বলবো রিসেন্ট অফিসে ভিজিট করুন আপনার উপযুক্ত ডকুমেন্ট নিয়ে। উপযুক্ত ডকুমেন্ট বলতে কিছু ডকুমেন্টের চেঞ্জ হয়েছে, যেমন কি প্রত্যেক ব্লক অফিস বা এগ্রিকালচার অফিসে কিন্তু যেটা চাইছে, নতুন রেকর্ড চাইছে, পুরানো রেকর্ডের সঙ্গে নতুন রেকর্ড এবং সার্চিং কপি, আপনার নামে প্রকৃত জায়গা রয়েছে কি না, এটার উপরেই কিন্তু আপনাদেরকে বেশি জোর দিচ্ছে, আপনাদের উপরে বেশি জোর দিচ্ছে এডি অফিস। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু আপডেট রয়েছে। তাছাড়াও বলবো যে আপনাদের যদি মোবাইল নাম্বারগুলো পুরনো হয়ে থাকে, সেই মোবাইল নাম্বারগুলো চেঞ্জ করবেন কিভাবে। দেখুন, এইখানে অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখবেন আপডেট মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আধার নাম্বারটা রয়েছে, আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপরে ক্যাপচারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন। কোনো সমস্যা হবে না, অ্যাড করে দিলে কিন্তু ওই নাম্বারেই কল আসবে। অফিসিয়ালিভাবে যে কোনো ইনফরমেশান যদি কোনো দেওয়ার থাকে, তাহলে কিন্তু অফিসিয়ালিভাবে ওইখান থেকেই কিন্তু আপনাদেরকে কল করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি বলবো যে আপনার যদি কেওয়াইসি ফেল থাকে, কেওয়াইসি ফেল যদি থাকে, আপনারা বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবেন। আমি ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট আপডেটগুলো দিয়ে দিচ্ছি, যেটার দ্বারা কিন্তু আপনার আইডিগুলোকে বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন যদি এই সব সমস্যাগুলো হয়ে থাকে। তারপরে দেখুন, এই যে ইকেওয়াইসির উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আধার নাম্বারটা দিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনার ইকেওয়াইসিটা ফেল রয়েছে কিনা। ইকেওয়াইসি যদি ফেল থাকে বাড়িতে বসে করতে পারবেন, নাহলে নিয়ারেস্ট কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। এরকম আপডেট কিন্তু আমার কাছে রয়েছে, বা এরকম আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি। ইকেওয়াইসি করার পর দেখুন, এরপরে মূল যে জিনিসটা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন, এখনও পর্যন্ত কোনো অ্যাপ্রুভ হয়নি, তাদেরকে কিন্তু অবশ্যই এই স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। এই প্রথমের যে অপশানটা রয়েছে স্ট্যাটাস ফর, 3 নম্বর অপশানটা স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি, যাদের এটা কাদের জন্য বলছি, যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন, অ্যাকসেপ্ট করেছে কিনা তাদের জন্যই কিন্তু এই অপশানটা রয়েছে। তাদের আধার নাম্বারটা দিয়ে এখানে সার্চ করে নেবেন। যদি অ্যাপ্রুভ দিয়ে থাকে, তাহলে এখানে লেখা রয়েছে অ্যাপ্রুভ বাই স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল, এটা কিন্তু এখানে শো হবে। আর এটা হলো যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন, এখনও পর্যন্ত
মানে এই অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। আর যারা অ্যাপ্লিকেশান করে রেখেছেন, যাদের টাকা পাচ্ছেন তাদের জন্য, অ্যাপ্লিকেশান করে রেখেছেন টাকা পাচ্ছেন বা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তাদের জন্য কিন্তু এই যে নো ইওর স্ট্যাটাস এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে চেক করে নেবেন যে আপনার আইডিটার পজিশান কি রয়েছে। এখান থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে বের করবেন, এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। সেখান থেকেই কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন। বের করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে কোথায় কী সমস্যা রয়েছে। যদি আপনার ল্যান্ড সিডিংয়ের সমস্যা থাকে তাহলে অবশ্যই যে সমস্যাটা দেখাবে ল্যান্ড সিডিংয়ের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই রেকর্ডের জেরক্স এবং আধার কার্ড ভোটার কার্ড এবং রেকর্ডের জেরক্স এবং সার্চিং কপি, রিসেন্ট যে বঙ্গভূমি থেকে সার্চিং কপি নিয়ে কিন্তু অফিসে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, অফিসে যেতে হবে। অফিসে গেলে কিন্তু আপনারা এর সুরাহা পেয়ে যাবেন। আর তারপরে বলি এটা গেল ল্যান্ড সিডিং। তারপরে যদি বলি ডিবিটি লিঙ্ক ফেল্ড, তার জন্য কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আর ডিবিটি লিঙ্কটা আপনাদেরকে করে নিতে হবে। এটা না করলে কিন্তু আপনাদের টাকাটা আসবে না। এটা ল্যান্ড সিডিংয়ের জন্য আপনাদেরকে এডিও অফিসে যেতে হবে, আর ডিবিটি লিঙ্কের জন্য ব্যাংকে যেতে হবে, আর ইকেওয়াইসির জন্য আপনাকে বাড়িতে বসেও করতে পারবেন। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে বাড়িতে বসে করতে পারবেন, না হলে কোনো নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যেতে হবে। এই 3টি সমস্যা বর্তমানে হয়ে থাকে। এই 3টি সমস্যার জন্য 3 জায়গাতে যেতে হবে। কোথায় যেতে হবে আমি স্পষ্টত উল্লেখ করে দিলাম, যাতে আপনারা অনায়াসে এই কাজগুলো করে নিতে পারেন। যদি ল্যান্ড সিডিংয়ের সমস্যা থাকে ইমিডিয়েট আপনারা এডিও অফিসে যান, আপনাদের কাজগুলো কিন্তু অনায়াসেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনায়াসেই হয়ে যাবে, আমি আপনাদেরকে কথা দিলাম। কারণ অফিসের তরফ থেকে প্রেশার ক্রিয়েট রয়েছে যে যাদের আইডিগুলো অ্যাক্টিভ রয়েছে কিন্তু এখনও পর্যন্ত একবারও টাকা পায়নি, তাদের ইমিডিয়েট সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদের আপডেট করে দেওয়া, যাতে তারা অনায়াসেই টাকা পায়। হ্যাঁ, এরকম কিন্তু আপডেট রয়েছে। তার জন্যই বলছি নিয়ারেস্ট আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে। আপনাদের আইডিগুলো কিন্তু রিসেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম আপডেট রয়েছে। আর যারা নতুন আবেদন করবেন ভাবছেন 2024 সালের রেকর্ডে, তাদের কিন্তু নতুন অ্যাপ্লিকেশানগুলো করে রেখে দিতে পারেন। অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে কিন্তু অফিসে জমা নিচ্ছে না। রিসেন্ট কিন্তু 2024-এর লাস্টে কিন্তু এর নতুন অ্যাপ্লিকেশান জমা নেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তখন কিন্তু চাপ থাকবে। এখন থেকেই কিন্তু অ্যাপ্লিকেশানগুলো করে রেখে দিন, যাতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট আপনারা আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।